চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে। তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া। একটি প্রতিপক্ষ দলের একজন প্রার্থী আমার ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছে। তো আপনি যার কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার মাধ্যমে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় এবং ভাষাগত দিক থেকে কিভাবে প্রতিপক্ষর উদ্দেশ্যে কথা বলতে হয়, এই বিষয়গুলো তাকে শেখানো দরকার। সেই শেখানোর আগে তার মানসিক চিকিৎসা দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে সকল শক্তির মূল চাবিকাঠি জনগণের কাছে থাকা উচিত এবং জনগণ যাকেই ভোট দিবে সেটা যেই হোক, কিন্তু একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বিজয়ী করে আনবে আমরা মাথা পেতে মেনে নেবো ইনশাল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি বাঁচা মরা মহান আল্লাহ তাআলার হাতে। আমরা এই বাঁচা মরা মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তখন কিন্তু আজকে যারা অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা কেউই ছিল না, কিন্তু আমরা দাঁড়িয়েছি। মহান আল্লাহ তাআলার রহমতে আমি বেঁচে গিয়েছি, কিন্তু আমার সাথে অনেক সহযোদ্ধারাই মৃত্যুবরণ করেছেন। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই গুলি টুলিকে আমরা ভয় পাই না। এই দেশটা আমাদের, আমরা জানি এখানে পতিত স্বৈরাচারের যে দোসররা বিশেষ করে ভারতে বসে সেখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে টার্গেট করে হত্যা করা হয়ে পরিকল্পনা ছিল বা রয়েছে। যেটার আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি এবং আমাদের যে চট্টগ্রামের প্রার্থী, ওনার নাম কি জানি, এরশাদুল্লাহ, উনি গুলিবিদ্ধ হলেন। তো এগুলো আমরা পরোয়া করি না, এগুলো আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের সামনের দিনের নির্বাচন, সেগুলাকে আমরা সফল করার জন্য আমরা বুক ফুলিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো রাজপথে ইনশাআল্লাহ। অনুভূতিটা হচ্ছে এই দেখেন, আমি ব্যক্তিগতভাবে উত্তরাধিকারের রাজনীতির ঘোরতর বিরুদ্ধে এবং এটা হওয়া উচিত না, থাকা উচিত না। তাই আমি বলতে চাই যে আমি সবসময় চেয়েছি যে আমি শুরুর থেকে শুরু করব এবং আমি নিজে আমার যে জায়গাটি সেটি অর্জন করার জন্য আমার মতো কাজ করে যাব। তো আমার দল মনে করেছে যে আমি সেই কাজগুলো বিগত দিনে করেছি এবং আমি এখানকার যোগ্য প্রার্থী এবং আমি এটা ডিজার্ভ করি, কোনো পৈতৃক সূত্র আমি ডিজার্ভ করি। তো সেটি একটি যেমন বিষয়, পাশাপাশি আমার গর্বে বুক ভরে যায় যখন আমি বুঝি যে হয়তোবা আমার বাবার কিছুটা হলেও আমি সম্মান রক্ষা করতে পেরেছি, বা ওনার যে দীর্ঘদিনের যে এই অঞ্চলে কর্মকাণ্ড বা রাজনীতিতে ওনার যে কিছুটা হলেও করতে পেরেছি দেখেই আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে। কারণ বিএনপির মতো দলে অনেক প্রার্থীরা রয়েছে, সেই জায়গাতে আমি আজকে এসে এখানে আমার বাবার যে পুরানো আসনটি সেই স্মৃতিটা ধরে রাখতে